এই আমার বোনু কি বিয়েটা করেই ফেললো? কি না করলো বা কেন এরকম শাড়ি পরে সিঁদুর পরেছে সেটা এই ব্লগে তোমরা দেখতে পাবে। আমি ভাবতে পারিনি যে ও এরকমই করবে। আর দেখো, আজকে গেছিলাম মন্দির বাজারে, তো পুরো ভিডিওটা দেখো তোমরা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। দেখো আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে কোনটা? তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য, সাথে ব্লগটাও কিন্তু স্টার্ট করে দিলাম। খুব ছোট্ট একটা ব্লগ, পুরো ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে। দেখো এদিকে সকাল হয়ে গেছে, ঠিক আছে, সকালবেলা ভিডিওটাও বানিয়ে নিলাম। আর এদিকে আমার বোনু কি করছে দেখো তোমরা। ও বলছিল আমাকেও তুলে নিলি, কেমন একটা লাগছিল, পাগলি পাগলি, এটাই কিন্তু ও বলছিল। তো যাকে বাজারের উদ্দেশ্যে তো বেরোতে হবে, ওই ড্রেসটা পরেছিলাম, আমার কেমন একটা ফিল হচ্ছিলো, তাই আমি ওটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি, কিন্তু চুড়িদারটা। ওকে বলছিলাম আমার পাখিকে কিন্তু দেখবি, আমি বাজারে যাচ্ছি। তো দেখো ওখানে বসে বসে ফোন দেখছে, এদিকে আমি বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। আমাদের লক্ষ্মীকান্তপুরের থেকে কিন্তু বাজারটা ধরনের একটু কাছেই আছে। আর আজকে যেহেতু শুক্রবার, শুক্রবারে কিন্তু বাজার বসে শুক্রবার আর সোমবার, আমি যতদূর জানি মন্দির বাজারে। আর লক্ষ্মীকান্তপুরে যখন যাব সারাদিনই বাজার থাকে, ঠিক আছে, সেটা না। তো দেখো পৌঁছে গেছি, এই যে মন্দির বাজারের মন্দির। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে তাই না? ভিডিওটা এত ভিড়ের মধ্যে তো আজকে করতে পারিনি, তাই একটু তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম কিন্তু যে মন্দির বাজারে এসেছি বাজার করতে। বাজার দিয়ে কি এনেছি এটা দেখো, আলু বের করে নিয়ে ফেলেছি, আর এদিকে আছে হচ্ছে মাছের ডিম। হ্যাঁ, বাজার দিয়ে আজকে এনেছি মাছের ডিম, সাথে চিংড়ি এনেছি। চিংড়িটা নেক্সট ডেতে করব, ঠিক আছে, এটাই আর কি। আর দেখো কলা, শসা, পেয়ারা, টমেটো, লেবু, অনেক কিছু কিন্তু এনেছি যেগুলো লাগে আর কি, সবজি এটা ওটা টুকটাক কিনেছি। এই অনেক টাকার বাজার আজকাল, কি বলবো, সব কিছুর দাম বেড়ে গেছে, ঠিক আছে। কুমড়ো এনেছিলাম না, পরের দিনকে চিংড়িটা দিয়ে করব। দেখো মাছের ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি ঠিক এরকমভাবে, দিয়ে ভালো করে আলু ফালু কষিয়ে কিন্তু তরকারিটা করব। দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর মাছের ডিমের সঙ্গে ঝিঙে দিয়ে করলে কিন্তু সেই লাগে, বাট আমার কাছে ঝিঙে ছিল না, আর ঝিঙে কিনেও নি। চলো ভাতটা বাড়া যাক। দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি, কেমন করে খাচ্ছে। যাকে খাওয়ার পরে, এটা হচ্ছে আমাদের পাড়াতে কালী পুজো ঠাকুর উঠেছিল, তো ও শাড়ি পরেছিল এই কারণে, যেমন খুশি তেমন সাজু রূপসজ্জাতে ও সেরেছিল মা কালীর ভক্ত। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি একটু ওভার এতে বলেছিলাম, তো যাকে ও কিন্তু ছদ্মবেশে সেজেছিল। এইটা হচ্ছে ওর ব্যাচ নাম্বার। তো চলো ব্যাচ নাম্বারটা কিন্তু ওকে আমি লাগিয়ে দিয়েছি, তোমরাই দেখো, ঠিক আছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদেরকে সবটা বোঝাতে পারলাম। তো চলো, ওখানে আর যাইনি, আমি দেখাইনি, ও কিন্তু যাচ্ছে এখন। আর খিচুড়িও হয়েছিল, মায়ের প্রসাদ আমার জন্য একটু এনে দিয়েছিল। তো দেখো সেটা খেয়ে এই বাইরে বেরিয়েছিলাম একটু, তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছি কিন্তু আমি। তো যাগে সন্ধ্যা হয়ে গেছে, আর ব্লগটা করিনি। পরের দিন দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি সকালবেলা, আজকে কিন্তু ম্যাগি খাবো, ঠিক আছে। সো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে বলো, আর দেখতে ভুলো না কিন্তু। চলো টাটা, বাই বাই, ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে।